নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভক্ত সমাগমে আধ্যাত্মিক পরিবেশে দুদিনব্যাপী শ্রী শ্রী শারদার 172তম পূর্ণ জন্মোৎসব উদযাপিত উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রমে। বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে ঝলসে উঠেছিল মন্দির। শনিবার সন্ধ্যায় ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান। রবিবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছিল মায়ের পূজা, শ্রী শ্রী চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও যাগযজ্ঞ প্রসাদ বিতরণ। প্রায় 1000 ভক্ত মায়ের প্রসাদ নেন। শিল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘে শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ ঠাকুর মা স্বামীজির জীবন নিয়ে আলোচনা করেন। আসাম থেকে কামারপুকুর যাবার পথে উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রম পরিদর্শন করেন কামারপুকুরের মহারাজ স্বামী অবধূতানন্দজি। তিনি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ওই দিন বিভিন্ন শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের শিল্পীরা ঠাকুর মা স্বামীজির সঙ্গীত পরিবেশন করেন। উৎসব ছিল আনন্দমুখর। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বাড়িঘর তৈরি করছে, সব কিছুই করছে, এগুলো দরকার আছে, যতটা দরকার সেটা তো করতেই হবে, বেশি করার নেই। বেশিটা ঈশ্বরের দিকে। ঈশ্বরের যখন হুঁশ ফিরল তখন আর আমাদের কিছু করার থাকে না। সেই জন্য ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক, তোমাদের জ্ঞান হোক, না হলে এইসব অনেক কিছু জমা হবে। যদি অপ্রয়োজনীয় বেশি জিনিস আপনি বাজার থেকে কেনেন তাহলে প্রয়োজনীয় জিনিস কম হয়ে যাবে। অপ্রয়োজনীয় জিনিসের দিকে বেশি মন দিলে প্রয়োজনীয় জিনিসের থেকে মন চলে যাবে। সেই জন্য বলছেন যে আসল প্রয়োজনীয়